নমস্কার বন্ধুরা, দমদমস ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি নৈহাটি স্টেশন। এখানে এসেছি নৈহাটির বড় মা দর্শনে। শিয়ালদা থেকে যে কোনো নৈহাটিগামী ট্রেনে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে। ওখান থেকে বেরোলে বড় মার মন্দির পড়বে একদমই সামনে। হেঁটেও যাওয়া যায়, আর অটো বা রিক্সা সবই আছে। রিক্সায় 20 টাকা ভাড়া। আমরা আজকে হেঁটেই যাওয়ার চেষ্টা করছি, খুব একটা যেহেতু দূর না, তাই হেঁটেই যাব। আমরা ধীরে ধীরে স্টেশন থেকে বেরোচ্ছি। এই স্টেশন থেকে বেরিয়ে এই সোজা হাঁটতে হবে। বড়মার মন্দিরটা পড়বে নৈহাটি যে লঞ্চ ঘাট আছে সেই ঘাটের দিকের রাস্তা থেকে, একই রাস্তা। এই দেখো স্টেশন থেকে বেরিয়ে ফার্স্ট মোড়টাই। সোজা দূরে দেখা যাচ্ছে এটাতেই, এখানেই গঙ্গা বা হুগলি নদী। আর এই রাস্তাতেই সোজাসুজি আরেকটু এগোলেই বড় মা মন্দির। আবার ইনসাফ যাত্রা লেখা, আমরা কিন্তু ইনসাফ যাত্রায় নেই, আমরা বড় মার মন্দিরে আসছি। এই আমরা ধীরে ধীরে মন্দিরে এসে গেছি। এই হচ্ছে মন্দির, আর লাইনটা দেখুন, বিশাল লাইন। এই আমরা ধীরে ধীরে ডালি নিতে এলাম। এগুলো কি আছে? ডালি ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর এইসব দিয়ে মূলো। প্যারাত দেবেন না? দিয়ে 100 টাকা তাহলে দিন। আর চটি কি আপনি রাখবেন? ও, এখানে দুটো লাইন পড়েছে, দেখি যে লাইনটা ফাঁকা হয় সেটাতেই আশা করি যাব। এই হচ্ছে বড় মার মন্দির। দিন এটা ভালো দেখে ডালি। এবার আমরা ধীরে ধীরে যাচ্ছি। এখানে দুটো লাইন, এই দেখুন, এই হচ্ছে মন্দির। আমরা সবার শেষে দাঁড়াবো। এখানে মঙ্গল আর শনিবার যেহেতু ভোগ বিতরণ হয়, তাই মঙ্গল আর শনিতে ভিড়টা প্রচণ্ড বেশি থাকে। মোটামুটি 1 কিলোমিটার করে দুটো লাইন দুদিকে বেরিয়ে যায়। আজকে যেহেতু বুধবার, তাই অতটা ভিড় নেই। তাও যা আছে যথেষ্ট, অন্যান্য মন্দিরের থেকে বেশি। কোনো লাইনে দাঁড়িয়ে আছে, খুব ধীরে ধীরে লাইন এগোচ্ছে। যেহেতু পৌষ মাস, তার জন্যে মূলো দিয়ে অনেকে পুজো দিচ্ছে। আমরাও মূলো দিয়েই পুজো দেবো। এইখানে হচ্ছে পুজো দিয়ে লোকে এই জায়গাটা থেকে বেরোচ্ছে। তবে ভেতরে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। বুঝতে পারছি না তোলা যাবে কিনা। আর এখানে একজন দাঁড়িয়ে আছেন, উনি একটা করে ছবি হাতে দিচ্ছে সবার বড় মা। এই আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এবার ধীরে ধীরে। এই আমাদের বড় মার ছবি দেওয়া হয়েছে হাতে একটা করে। এই হচ্ছে বড় মার ছবি। আর লাইন আরও প্রচুর বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমরা ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে গেলাম। আমাদের পুজো দেওয়ার পর্ব শেষ। এখানে ছবি তোলা সম্পূর্ণভাবে এখন নিষিদ্ধ, কঠোরভাবে। তাও একটা ভিডিও ছোট্ট একটুখানি বড় মাকে দেখিয়েছি, যেখানে ভক্তরা এসে পুজো দেয় মেন মূর্তি। এবার একটা কথা হচ্ছে যে এখানে নৈহাটির বড় মা বলতে এই কালী কিন্তু ছোট। আর এই কর্তৃপক্ষই কালী পুজোর সময় যে বড় মা আপনারা বিভিন্ন ইউটিউবে দেখেন, ভাসান দেখেন, সেইগুলো হচ্ছে ওই বড় মা। মানে এদের কর্তৃপক্ষই বাজারের মধ্যে একটা বিরাট বড় একই আদলের কালী তৈরি করে পুজো করে, যেটা সময়ের মধ্যে ভাসানো হয়ে যায়। এই বড় মার মন্দির।
আমরা প্রসাদ কিনেছিলাম দেওয়ার জন্য। এবার এই দাদাকে জিজ্ঞেস করছি মন্দিরটা কতদিন হয়েছে? মন্দিরটা আপনার কালী পুজোটা হয় এখানে রাস্তার সামনে হয়, আর মন্দিরটা এই বছরে হয়েছে 100 বছর যেহেতু পূর্ণ হলো মায়ের মন্দিরটা ষষ্ঠী পাথরে তৈরি হয়েছে। এই মন্দিরটা এই বছর থেকে আমাদের প্রথম শুরু হয়। বুঝলেন, বিয়ে এখানে কোনো গরিব মানুষজন যদি বিয়েতে যদি হয়, এখানে বিনা ফকটে বেনারসি শাড়ি মারি তার বিয়েও পর্যন্ত দেওয়া হয়ে যায়। বাহ, যে কোনো মানুষের যদি অসুবিধা যদি হয়, কোনো শরীরের অসুখ টসুখ হচ্ছে, আমরা তার জন্য আমরা সাহায্য করতেই সবসময় রাজি। ও বাহ, দেখুন, মানে বিরাট বড় ব্যাপার এখানে। বাহ, খুব ভালো। কত দূরে থাকবে, যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যদি থাকি তাও আমরা সাউথে যদি ঠিক মতন জায়গায় পৌঁছতে পারি, আপনার সাউথে ঠিক পৌঁছে যায়। আবার আমাদের গঙ্গাসাগরে ক্যাম্প বানাই, হ্যাঁ ওখানে গঙ্গাসাগরে যাবেন বড় মায়ের ক্যাম্প বানাই। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো, আসছি। মোটামুটি পুজো দেওয়া শেষ, এবার আমরা ধীরে ধীরে নৈহাটির ঘাটের দিকে একটু যাচ্ছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।